কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে যতই ব্যস্ত থাকুক বা সমস্যায় থাকুক সে আপনার সাথে কথা বলবেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো ভিডিও শুরু করে দিয়েছি। সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আর ছেলে হচ্ছে ঘুম থেকে ওঠার পর ওর রুমটাকে গুছাতে চলে আসলাম। এই তো মশারিটাকে এখন আমি এইভাবে উঠিয়ে নিলাম আর বালিশের কভারগুলো ভরে নিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে পর্দাগুলোও চেঞ্জ করে দিব। ছেলেকে খাইয়ে দোকানে পাঠিয়েছি, কারণ আজকে শুক্রবার ছিল আর আপনাদের ভাইয়া তো বেড়াইতে চলে গেছে। তো ওকে বললাম তুমি যে দোকানে বসো। আর শীতের দিনে ঘুম থেকে উঠতে একটুখানি আলসামি লাগে, আর নামাজ পড়ে শোয়ার পর কি দিয়ে যে বেলা চলে যায় সেটা তো টেরই পাওয়া যায় না। তারা না শোয়, তারা কিন্তু একটু কাজ করে আয় পাওয়া যায়। আর যদি শুতে যান তাহলে দেখবেন 8টা বেজে গেছে, একদমই টেরই পাওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। আর শীতের দিনে কিন্তু কেমন জানি আলসামি লাগে। সকাল ঘুম থেকে উঠে কাজকাম করার জন্য মন চায় যে কম্বলের নিচে বা কাতার নিচে শুয়ে থাকি। এই তো এখন আমি বিছানাটাকে বিছিয়ে ফেললাম, তারপর পর্দাগুলো চেঞ্জ করে দিচ্ছি। শারমিন ওই পাশে চলে আসছে, ও আয়সা থালাবাটি ধুইতেছে। তো এই তো বিছানাটা গুছগাছ করে এরপর হচ্ছে এই পাশে ছেলে নামাজ পড়ে চায় নামাজ এদিকে এলোমেলো করে রাখি দিয়েছে। তারপর হচ্ছে গেঞ্জি, এখানে 3টা গেঞ্জি যে চেঞ্জ করে করে হচ্ছে যেখানে সেখানে রেখে দেয়। আর ও যে কতবার চেঞ্জ করে এর আর কোনো ঠিক নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে 3টা গেঞ্জি কিন্তু আমি এখান থেকে নিলাম। ও হচ্ছে যতবারই বাইরে বের হবে ততবারই কিন্তু চেঞ্জ করতে ওর হবে। এই জন্য ওকে আমি কিছু বলিও না যে তুমি বাইরে থেকে যে এটা আনো। তো ইয়ামিনও ঘুম থেকে উঠে গেছে আর ও হচ্ছে খাবার খাইতেছে। ওকেও ভাত দিয়ে দিলাম, দুধ চাল করে দিলাম। আর মেয়ের রুমে মেয়েও পড়তেছে, ওকেও ড্রয়িং করাইতেছে। ওর হচ্ছে শনিবারে ড্রয়িং পরীক্ষা। তো এই যে টেবিলটাকে আবার ক্লিন করে নিচ্ছি। গাছ ক্লিনারটা শেষ হয়ে গেছে, আজকেই নিয়ে আসতে হবে। তো যাই হোক, এইভাবে আমি টেবিলটা মোছার পর চেয়ারগুলো মুছে দিব, কারণ এর ময়লাগুলো কিন্তু চেয়ারের ভিতরেই পড়ে। তো এই জন্য চেয়ারের যদিও কভার লাগানো নিচটা কিন্তু মুছতেই হয়। তো সব কিছু কিন্তু মুছে নিলাম। এখন হচ্ছে আমি রান্না করার জন্য চলে যাব পাখির রুমে। আর এই তো ইয়ামিন কাঁঠাল এঁকেছে, সুন্দর হয়েছে। তো এই যে এখানে আমি হচ্ছে মুরগির গোশ দিয়ে আর সাথে আলু দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব, কারণ আজকে শুক্রবার আর প্রতি শুক্রবারই কিন্তু বেশিরভাগই আমাদের এই খাওয়াটা হয়। তবে আপনাদের ভাই আজকে বাসায় না থাকার কারণে একটু অল্প করেই রান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিছি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, তারপর দিলাম লবণ। মাংসটা তো ভেজিয়ে নিয়েছি আগে, এখন হচ্ছে রান্না করবো, তো এই জন্য আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এসব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষাবো। আর দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস, আর ওই যে প্যাকেটের মশলাটাও দিলাম। প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করতেছি। তো এইসব দিয়ে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওই ভাজা মাংস আর ভাজা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশি একটা রান্না করতে হবে না, আর আমি পানির পরিমাণও বেশি এখানে দেইনি। তো শারমিন হচ্ছে ঘর মুছতেছে, আর ওরা তো পড়াশোনা করতেছিল, এখন উঠে গেছে। তো আমি দাঁড়িয়ে থেকে একটু পরপরই কিন্তু নেড়ে দিচ্ছি। আর এই যে চালটা বসিয়ে দিব, তার আগে চালটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলাম আর পাতিল বসিয়ে দিলাম।
এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, তারপর ওই যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে এখন চালটাকে ভালো করে ভেজে নিব। আমি ওর পাশে গরম পানি করে রেখে দিয়েছি চালে দেওয়ার জন্য। এভাবে রান্না করলে গরম পানিটা দিতে হয়, তাহলে ভালো হয় আর কি। তারপর আমি এই পানিটা দিয়ে দিলাম। 1 কেজি চালে 4 পট পানি দিতে হয়। আর যারা নতুন রাঁধুনি, যদি মাংসর ভিতরে জলের পরিমাণ বেশি থাকে তাহলে 4 পটের থেকে একটু কম দিবেন পানি, এই আর কি মাপ। তো এই যে পানিটা যখন সমান সমান হয়ে যাবে তখন ওই রান্না করা গোশটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম পোলাওতে। তারপর তো এই যে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিলাম। নামাজ শেষ করে এসে আমি দেখলাম যে সুন্দর মতো ফুটে গেছে। আর শারমিনকেও বললাম তুমি দাঁড়াও, আর একটু পরেই তোমাকে দিয়ে দিব, যদিও চারপাশের কিছুটা ফুটে নেয়। তারপর হচ্ছে আবারও নাড়া দিয়ে ওকে হচ্ছে আমি বেড়ে দিয়ে দিয়েছি। আর আমরাও কিন্তু খাওয়ার জন্য বেড়ে নিয়েছি। এই তো সবাই হচ্ছে এখন খাওয়ার জন্য বসে পড়বে। সাইফুল আর ইয়ামিন হচ্ছে মসজিদে, শুক্রবার ওরা জুমার নামাজ পড়ে চলে আসছে। তো এই তো এভাবে করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর একটু শুয়েছিলাম, আর দেখতেছি অনেক হইচই। তো এই যে শুক্রবার আসলেই কিন্তু আমরা যে বাসায় থাকি সেই বাসার নিচে এরকম সাপ্তাহিক মেলা বসে। এদিকে যদিও আমাদের এই দিকটাতে কম, ওই যে ওই পাশটাতে কিন্তু বেশি। ওদিকে হচ্ছে ওটার নাম শাহীবাজার, ওইখান থেকে শুরু করে এই যে আমাদের এই পর্যন্ত এই মেলাটা বসে। তো আমি হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ভিডিও করলাম। আর ছেলেও এখন দোকানে চলে গেছে। ওই তো ওর আঙ্কেল হচ্ছে দোকানের শাটার খুলে দিচ্ছে, এখন ও হচ্ছে দোকানে বসবে। আপনার ভাইয়া নাই, তো ও হচ্ছে বসে। তো যাই হোক, ইয়ামিন আবার নিচে গিয়েছিল খাবার আনার জন্য। তো ওকে বললাম এত ভিড়ের মাঝে তুমি মোবাইল নিয়ে যেও না। ও হচ্ছে এই রাস্তার নিচটুকু কোনোরকম ভিডিও করে আনছে। মেলার দিকে আর যায়নি, আমি তো আপনাদের উপর থেকে দেখিয়ে দিয়েছি কতটা ভিড়। এই যে ইয়ামিন হচ্ছে এখানে আনলো বেগুনি, পেঁয়াজু, আলু চপ আর কি। আর একটা কাজ ক্লিনারও নিয়ে আসছে। ওকে বললাম যে ওখান থেকে একটা কাজ ক্লিনার নিয়ে আসছো, তো হচ্ছে নিয়ে আসছে। আমার একদমই আলসেমি লাগছে নিচে যাইতে। তারপরে তো আমি সেলাই করতেছিলাম। এই যে তো এখানে হচ্ছে আমি একটা সালোয়ার সেলাই করলাম, কামিজ সেলাই করতেছিলাম। তারপর সন্ধ্যার পর আবার এখানে পিঠার দোকান, এই পিঠা আমাদের বান্দা দিয়ে যায় প্রতিদিনই। এখানে ভিডিওটি শেষ করছি, সুস্থ থাকবেন।